গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ, সবার বছরটা যেন ভালো কাটে। তো এখন বাজে 9:45 আর আমরা এখন খাচ্ছি চা। আর তোমাদের দাদাভাই আজকে ডিউটি যায়নি, কারণ ওর নাকি আজকে ভালো লাগছে না। ছুটি দেয়নি কিন্তু ও যায়নি আজকে ডিউটি। আর শুনু গেছে পড়তে। কী বলো তো, কালকে পরীক্ষা, তো তার জন্য আন্টি পড়িয়ে দিচ্ছে, ওই কারণে আর হচ্ছে ছুটি করাইনি। কালকে ছুটি করিয়ে দিয়েছিলাম, কালকে চড়ক ছিল, দেখতে গেছিলাম, ওর জন্য আমি আন্টিকে ফোন করে বললাম যে আসতে হবে না। আর চলো তোমরা দেখতে থাকো কি করি সারাদিন, রান্না বান্না কী কাজ বাজ করি। হাই গাইস, সবাইকে শুভ নববর্ষ। আসছে এই বছরটা আমি চাই সবার যেন ভালো কাটে, সবাই সুস্থভাবে কাটুক, সবার জীবনটা যেন ভালো চলে, এই বলতে চাই। আর এটাই বলবো যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক, সবাই সবার জন্য ভালো কামনা করুক, কেউ কারোর জন্য যেন অন্তত মনের মধ্যে কিছু খারাপ কামনা না করে। আর যাই হোক, সে যতই শত্রু হোক নিজের, সবাই মিলেমিশে চলার চেষ্টা করি আসো আমরা। আর প্লিজ সবাই সবার জন্য একটু হেল্প করার চেষ্টা করি যতটা পারবো নিজের থেকে সম্ভব। আর এদিক দিয়ে বলবো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করো, নতুন তো। তা তোমরা একটু লাইক দিও আমাদের চ্যানেলে, তাহলে আমরাও আরও পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব, অনুপ্রেরণা পাবো একটু লাইক পেলে। সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে একটু হেল্প করো। ওকে। তো বন্ধুরা, আমার শুনুগুড়ি বাড়ি চলে এসছে, এক্ষুনি এলো। আন্টি দিয়ে গেছে আজকে আর পাপা আনতে যায়নি। আর দেখো কি গালে দিচ্ছে, এত বড় মেয়ে যা পায় তাই গালি দেয়, জানো তো, একদম কোনো মাথায় বুদ্ধি শুদ্ধি নেই। আর মারও খায় আমার কাছে, কি বলবো। আর একদিন মারার ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো ওকে একটু খাওয়া দাওয়া করাই, আমরাও খাওয়া দাওয়া করি। আমরা এখন সকালের খাবার খাইনি, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার তোমাদের গাইজ এখন যাবো রেশনে। কারণ যেতে পারতাম সকালবেলায়, শুনু যখন পড়তে গেছিলো। কি বলতো, আমাদের রেশন তুলতে গেলে ফুল ফ্যামিলি মিলে যেতে হয়, কারণ শুনুর রেশন কার্ড আলাদা, আমার রেশন কার্ড আলাদা, তোমার দাদাভাইয়ের রেশন কার্ড আলাদা, এরকম হয়ে রয়েছে আমাদের। তো ওই কারণে পুরো পরিবারকে যেতে হয় আমাদেরকে রেশন তুলতে। চলো তাহলে দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি আমি রাস্তাটা, খুব সুন্দর আমাদের। যে ওখানে না একটা বাউর আছে, তোমাদের দেখাবো, চলো চলো টাটা। এই যে তোমাদের দাদা ভাই হাফ প্যান্ট পরে, গরম তো ওই কারণে। আর এই যে আমার শুনু, আর এই যে হচ্ছে আমাদের গাড়ি। তো চলো তোমাদের রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে গেছি রেশন তুলতে পুরো পরিবার মিলে। আর এ দেখো রাস্তায় দেখেছো কি রোদ, আজকে না ভীষণ রোদ্দুর ছিল, প্রচুর রোদ ছিল আজকে রাস্তায়। আর এই দেখো একটা মন্দির, এই মন্দিরটা মনে হয় যত সম্ভব মায়ের মন্দির। আর এই দেখো এখানে বসে আছে নেতাজি। আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে একটা চার্চ, এখানে না চার্চও আছে। দেখো চার্চটা কোনোদিন আমি যাইনি, যেহেতু আমি জানিও না। দেখো গাইস, রেশন তুলতে এসে আর রেশন দোকানই বন্ধ আছে। আর মনে ছিল না যে পয়লা বৈশাখ আমাদের। তো চলো বাড়ি যাই। তো দেখো বন্ধুরা, ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু বাউরের সাইড দিয়ে ঘুরে যাই, এত রোদ্দুর না, ইচ্ছাও করছিল না। আর দেখো তোমরা কি সুন্দর লাগছে বাউরটা, তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে সামনেটা দেখাও কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, এই দুপাশ দিয়ে জানো তো সন্ধ্যেবেলা হলে না কত মানুষ বসে থাকে, কত দোকানপাট বসে, সবাই বাউরের পাড়ে এসে বসে থাকে, খুব সুন্দর লাগে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো একটা শিব মন্দির। এই শিব মন্দিরটা জানো তো, এই শিব মন্দিরে যে শিবলিঙ্গটা আছে না, সেই শিবলিঙ্গটা কটা বাচ্চা এই বাওরে স্নান করতে গিয়ে খুঁজে পেয়েছিল। তো সেই সেই থেকে এখানে এই শিবলিঙ্গটা পুজো হয়, বেশি দিন হয়নি, বছর বছর খানিক হবে হয়তো, তো সেরকমই হবে। তো সেই তখন এই শিবলিঙ্গটা এই বাওরে বাচ্চাগুলো খুঁজে পেয়েছিল, তো সবাই এখানে তার মন্দির করে দিয়েছে, বাবার মন্দির। তো এখানেই সবাই পুজো টুজো দেয়। দেখো ওই ভেতরে দেখো একটা শিবলিঙ্গ সাদা। আমার মনে হয় না, কি বলতো, সবার বাড়িতে তো আর শিবলিঙ্গ, সাদা শিবলিঙ্গ পুজো করা যায় না, সেই কারণে হয়তো কেউ এসে বাওরের জলে দিয়ে গেছিলো আর বাচ্চাগুলো স্নান করতে গিয়ে খুঁজে পেয়েছে। আর তখন থেকে এখানে তাকে মন্দির করে দিয়েছে, বাবার মন্দির। আর এখানেই বাবা থাকেন। দেখো কত বড় শিবলিঙ্গটা, আর পাশ দিয়ে দেখো ছোট ছোট কত শিবলিঙ্গ আছে সাদা। কি বলতো, সাদা শিবলিঙ্গ না বাড়িতে পুজো করা যায় না, ওই কারণেই সবাই মন্দিরে দিয়ে দেয়। আর দেখো বাউরটা কি সুন্দর লাগছে, কি রোদ্দুর জানো তো, আজকে না খুব রোদ্দুর ছিল রাস্তায়। তো দেখো মিষ্টি দোকানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিনছি মিষ্টি আর রসগোল্লা কিনেছি, আর কিনবো ঠাকুরের জন্য সন্দেশ।
কারণ বাবা আজকে তো পয়লা বৈশাখ ছিল, তার জন্য বাবা আর মাকে মিষ্টি দিতে গেছিলাম, আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার মুখটা কেমন প্যাঁচার মতো করব। আর আমরা দেখো বাড়ি চলে এসেছি, এই যে ঢুকছি বাড়িতে। এই পাশেরটা তো তোমাদের বললাম, ওটা আমার কাকা শ্বশুরের বাড়ি। আর ওই দেখো একটা ঠাম্মা বসে আছে, উমা দিয়ে আমরা বলি। আর আমরা দেখো বাড়ি চলে এসেছি, এই যে শুনো নামবে দেখো। দিদিকে দিয়ে দে। আচ্ছা দিদি, চল চল। দেখো কত আদর। কি গরম লাগছে। বাড়ি যাবো এখন, মেয়ে এখন যাবে না, কান্নাকাটি করছে। তাই আমি বললাম চল এখন, পরে আসি। আর হাত কেটে দেবে, দেখো 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 বটিতে কাটছে, দেখো কেমন করে কি অবস্থা, ওর হাতটা কাটতে মা রান্না করছে। বলো কি রান্না করছে? দিয়ে পুঁটি মাছ দিয়ে, লোকে আজকের দিনে মাংস খাই, আমরা মাছ খারাপ। তো গাইস চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। পেট খারাপ কি হয়েছে পেটে? কালকে আমি পেটে মুড়ি পোকা ঢুকেছে, লুচি খেয়ে আমার পেটটা খুব ডিস্টার্ব হয়েছে। ঠিক আছে চলো। বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে অনেক কাজ রয়েছে। মা বলছিল থাকতে, কিন্তু বাড়িতে অনেক কাজ রয়েছে, কাজ বাজ করতে হবে। তো দাদাভাই কদিন কাজেও বসেনি, সব ফোন করে করে ডিস্টার্ব করছে। তো চলো বাড়ি যাই। আর মেয়ের কীর্তি দেখো কি করছে, দুজনে মিলে পাগল হয়ে গেছে। ভাত খেতে নিয়ে যাচ্ছে মেয়েকে, এই দেখো কোলে নিয়েছে, এবার কোলে এত বড় মেয়ে কোলে উঠেছে পাপার কোলে। দেখো শুনুকে না সবার সামনে কোলে নিলে হেব্বি লজ্জা পায় শুনু। হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখাবে। আর কিছু মনে করো না, আর কিছু বলো না তোমরা। দেখো আমার রান্নাঘরটা পুরো ছড়ানো, কারণ সকালে কোনো কাজ করা হয়নি এখনো। তো এখন গোছাবো, গুছিয়ে টুছিয়ে স্নান টান করবো। এই যে ছাদে যাচ্ছি আমরা। কি করতে জামা কাপড় তুলতে, তাই তো? হ্যাঁ বাবা কি রোদ আছে, মন্দিরটা দেখাও তো একটু করতে। চল ছাদে যাওয়া যাক। আমি ছায়ের তলায় যাই আগে। কোনে যা। ঠিক আছে এসেছি, এই যে ছায়ের তলা। এই যে আমাদের লঙ্কা পুতলা হয়ে গেছে গাইস। এই বাবা লুঙ্গি নিয়েছি, বাবা যা পাপা সব কাপড় নিয়েছে, আর আমি একটা লুঙ্গি নিয়ে বসে রয়েছি। একটা পুচকু দেখে সবাই মিলে কাজ করছে। এই দেখো তোমাদের দাদা ভাই, আর এই দেখো ঘরের অবস্থা। এই জায়গাটা পরিষ্কার করলো। আর এই ছবিটা হচ্ছে কি আমার বড় মশাইয়ের আঁকা নিজের হাতে, কি সুন্দর না বলো, দারুণ ছবিটা। এই যে আমার শুনু হচ্ছে আলমারির কাজটাকে পেন্সিল দিয়ে কে ভরে দিয়েছে, এখন ওর পাপা বলেছে মোচ, তাই মুছছে। দেখো কাজ করতে ব্যস্ত সবাই, আমি করছি রান্না আর এরা এই সব কাজ বাজ করছে। আমি একটু করে দাও, আজকে তুমি বাড়ি আছো। মেয়েটা স্নান হয়ে গেছে, ওর পাপারও স্নান হয়ে গেছে, তাও আবার পাপা স্নান করে নেবে। হ্যাঁ আবার তুমি স্নান করে নেবে। তো চলো, হ্যাঁ দেখো মেয়ে কাজ করছে, দেখো একদম আয়নাটাকে যাচ্ছে তাই করে রেখে দেয়, পেন্সিল টেন্সিল দিয়ে আঁকিয়ে। আর এই আয়নাটাও জানো তো দেখো কি করেছিল, ওর পাপা পরিষ্কার করলো এখন এই আয়নাটাকে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, রান্না বান্না করে নিই।
তো গাইস এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে আছি তিনজন। এই যে আমার শুনু ফোন দেখতে ব্যস্ত, আর কোনো কাজ নেই। এই দেখো ফোন দেখছে। আর ওই যে পাপা শুয়ে রয়েছে। বিকেলে একটু বেরোবো, এখন একটু রেস্ট নিই। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। আজকে দেরি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে অনেক, কারণ এই আমার বরমশাই বাড়ি থাকলে আমাদের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যায়। আমি মুখ চেপে ধরে বসে থাকি। হ্যাঁ আমি এরকম এরকম করে মুখ ধরে রেখে দিই, এরকম করে ধরে রেখে দিই। আজকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। চলো গাইস, তোমার সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর হচ্ছে কি সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন করবো চা, আর দুধ তো আমি বলছি শুধু খাবে। চা করবো, চাটা দুধটা পুরো বরফ হয়ে রয়েছে, তার জন্য জলের মধ্যে দিয়েছি। সন্ধ্যে হলে আমার মনটা শুধু চা চা করতে পারে। আর ভেবেছিলাম আজকে একটু বেরোবো, কিন্তু এই যে আমার ঘুম, আমি ঘুমিয়ে পড়েছি। আর সবাই ঘুমিয়েই পড়েছে, তার জন্য আর বেরোনো হলো না। গাইস আজকে প্ল্যান ছিল আমরা একটু মেলায় যাবো, আজকে পয়লা বৈশাখ ছিল। বললাম কি ঠিক আছে কাজকর্ম নেই, বিকেলে চলো ঘুরে আসি। মেয়েও বললো ঘুরতে যাবে। সবাই ঘুমিয়ে পড়েছে। শুয়েছি, ঘুম পেয়ে গেছে, ব্যাস ঘুম। আমি উঠে গেছি তাড়াতাড়ি, এদের আর ওঠে না। মেয়ে তারপরে উঠলো, এর উঠতে উঠতে এখন উঠেছে। কটা বাজে এখন? 8টা। এই 8টার সময় উঠলো। এখন কখন যাবো কখন আসবো? বেরালে মিনিমাম 6টা নাগাদ বেরালে বিকেল ঘুরে ঘুরে শান্তি করে ঘোরা যায়, সময় বাজে। এখন যেতে যেতে 1/2 ঘন্টা 1 ঘন্টা বেরিয়ে যাবে। রেডি হবে সেখানে 1 ঘন্টা। এই মেয়ে মানুষের রেডি হবে বলার দরকার নেই, কতক্ষণ লাগে আপনারা ভালোই জানেন। ততক্ষণ লাগলো ধরুন 8টা বাজে 9টা বাজবে রেডি হতে, পৌঁছাতে 9:30 10টা। মেলা কখন দেখবো, ঘুরবো কখন, আসবো কখন, হয়ে গেল। এরপরে কোনোদিন যেতে হলে ডিউটির থেকে আসার সময় তোমাদের জানি রাখবো, রেডি হয়ে থাকবো, তখন নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো বক্তব্য শুনে নিয়েছো তোমরা, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। চাটা খাই তারপরে। এদিকে মাথা লাগবে, এদিকে। বন্ধুরা, আমার শুনু কি সুন্দর করে আজকে বিছনা টিছনা ঝেড়ে বিছনা করেছে, তাই তো শুনু? হচ্ছে কুইন। আমার কুইনটা তো কাজ করে না। তুই নকরানি, তুই কি নকরানি। আর তোমাদের দাদাভাই খাচ্ছে ওষুধ। তো চলো গাইস, ভিডিওটা এখানটাই এন্ড। খাওয়া দাওয়া করলাম। আর মারা এসেছিল, হচ্ছে বাবা একটু কাজ ছিল তাই মারা এসেছিল, চলে গেছে। খাওয়া দাওয়া করলাম এখন। আর এই যে আমার পাতলি অনেকক্ষণ আগে খাওয়া গেছে শুনুন, আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে খেতে। খেতে উঠে কথা বলছি, এবার এখন আমরা শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদের সাথে দেখা হবে কালকে আগামী ব্লগে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও। তার জন্য তাড়াতাড়ি বেল আইকনটা ক্লিক করে দাও। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, বুঝতেই তো পারছো তোমরা আমাদের নতুন চ্যানেল, তো দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। তো টাটা, বাই বাই, গুড নাইট।